আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের আইসিটি অধ্যায় নাম্বার 3 এর একটি ধামাকাদার এমসিকিউ আমরা সমাধান করব। সিলেট বোর্ড 23 এ আসছে এই ধামাকাদার এমসিকিউটা। তো দেখতে পাচ্ছ দশমিক সংখ্যা 13 এর টয়েস কমপ্লিমেন্ট কত? 13 এর টয়েস কমপ্লিমেন্ট, তাই না? তুমি এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে 13 কে তুমি প্রথমে বাইনারিতে নিয়ে যেতে পারো। তো ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে এটা তো ভালো। আর যদি নাও থাকে তুমি হাতে কলমে কিভাবে করবা তোমাকে দেখিয়ে দিই। দেখো তুমি একটু খেয়াল করো, তোমাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 ডিজিটের করতে বলছি। এমন না কিন্তু 8 ডিজিটই নিতে হবে। এটা কোনো বাধ্যবাধকতামূলক না। তো 8 ডিজিট নিছে, তাই আমিও 8 ডিজিটের একটা রেজিস্টার নিব, ঠিক আছে? সো ধরো আমরা 8 ডিজিট আমরা এখানে আঁকি, চলো, ঠিক আছে? তো বোঝো ভালো মতো, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়েও পারবা। 1 2 3 4 5 6 এই যে 7 8, ঠিক আছে? এখন দেখো 8 ডিজিটের মধ্যে কার স্থানীয় মান কত, কার স্থানীয় মান কত একটু খেয়াল করো। তোমরা নিশ্চয়ই এগুলো জানো যে এই ঘরের স্থানীয় মান হচ্ছে 1, এটা 2, এটা 4, এটার 8, এটার 16, এটার 32, আর এটা হচ্ছে 64, আর এই লাস্টেরটা হচ্ছে 128। তুমি বলতে পারো স্যার 8 ডিজিট কেন? একটু আগে আমি ব্যাখ্যা করছি, কারণ 8 ডিজিট করে তোমাকে দেওয়া আছে। যদি তোমার পরীক্ষায় 7 ডিজিট করে থাকতো অপশনে, তাহলে আমি 7টা ডিজিট নিতাম এখানে। যদি তোমার 6টা থাকতো তাহলে আমি 6টা নিতাম, 5টা থাকলে আমি 5টা নিতাম, ঠিক আছে? এটা অনেকের মিসকনসেপশন আছে যে টয়েস কমপ্লিমেন্ট করতে গেলেই মনে হয় 8 ডিজিট করে নিতে হয়, এরকম কোনো কিছু না। ওকে, তো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি দেখো তোমাকে 13 বানাইতে হবে। দেখো তো 13 কেমনে বানাবা? দেখো 128 নিলে কি 13 হবে? তাহলে এটা 0। 64 নিলে কি 13 হবে? 13 থেকে 13 64 থেকে কত ছোট? 32 নিলে কি হবে? না, হবে না। এটাও 0, সব 0। কেন? কারণ 16, তোমার 16 থেকে হচ্ছে কি 13 কত ছোট না? তাহলে 16 কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। তাহলে তুমি 8 নিতে পারবা। 8, এই যে 8 এর মধ্যে একটা 1 বসায় দাও, সুন্দর মতো 8 এর মধ্যে একটা 1 বসায় দাও। তাহলে 8 এর মধ্যে 1 বসানো মানে কি? মানে তুমি 8 কে নিছো। 8 কে তুমি কি করছো? নিছো। 8 আর 4, এই যে 8 আর 4 কত হয় বলো? 12। 8 আর 4 সবাই জানি আমরা যোগ করলে হয় 12। আর 2 নেওয়া যাবে না, কেন? 2 যোগ করলে তো 14 হয়ে যাবে। তাহলে কি নেওয়া যাবে এটা? না, 1 নিতে পারবা। দেখো 1 নিতে পারবা, তাহলে হয়ে গেল কত? 13। এই দেখো একটু খেয়াল করো তুমি, 8 আর 4 যোগ করলে হয় 12, আর 1 এ 13। আবার বলি, এগুলা কোনো কিছু নেওয়া যাবে না, কারণ এগুলো সব হচ্ছে তোমার 13 থেকে বড়। বড়গুলা তুমি কেন নিবা? তোমার বানাইতে হবে 13। 13 বানানোর জন্য 8 আর 4 যোগ করলে হয় 12, আর 1 এ 13। বুঝতে পারছো আমার কথা? তাহলে তুমি যে নাম্বারটা পাইছো এটা হচ্ছে তুমি 13 থেকে কি পাইছো? তুমি 13 থেকে বাইনারি নাম্বারে নিয়ে গেছো। 13 হচ্ছে তোমার এখানে দশমিক সংখ্যা, সেখান থেকে তুমি বাইনারিতে নিয়ে গেছো। এই কাজটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। বুঝতে পারছো আমার কথা? তুমি ক্যালকুলেটর দিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছে এখন ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর ছাড়াই তোমাকে শেখাবো যাতে তুমি এমনি পারো। ঠিক আছে? এখন দেখো তোমার প্রথম কাজ হচ্ছে যে ভাই এই নাম্বারটাকে টয়েস কমপ্লিমেন্ট করার জন্য আগে তো নাম্বারটা তুলতে হবে, ঠিক আছে? তো চলো নাম্বারটা আমরা আগে তুলে ফেলি। নাম্বারটা হচ্ছে তোমার 0 0 0 0 1 1 0 1। এই হলো আমাদের নাম্বারটা। এবার এই নাম্বারকে আমি কি করব? এবার করব ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট করব। চলো ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে করে? খুবই সোজা। 0 রে বানাবা 1, 0 রে নিবা 1, 0 কে নিবা 1, 0 কে নিবা 1, আর 1 কে নিবা 0 0 1, 0 কে নিবা 1, 1 কে নিবা 0। এই হয়ে গেল আমার কি? টয়েস কমপ্লিমেন্ট। সরি, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, নট টয়েস কমপ্লিমেন্ট। ওকে, স্লিপ অফ টাং। তাহলে কি হলো? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করতে সবাই পারে, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে? 0 কে 1, 1 কে 0, 0 কে 1, 1 কে 0। ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল, ব্যাস। এবার তুমি সাথে 1 যোগ করো। 1 যোগ করলেই তোমার কিন্তু টয়েস কমপ্লিমেন্ট হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি 1 যোগ করো, কোনো কথা হবে না, তুমি খালি যোগ করবা 1, আর দেখবা যে কেমনে করে তুমি ফটাফট করে বের করে ফেলছো। তাহলে এখন কথা হচ্ছে 1 যোগ করলে কিভাবে হিসাব করবা সেটা চলো আমরা একটু দেখি। এখন খেয়াল করো, দেখো এই যে 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 0 এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 1। এটা কে না পারে বলো? 0 এর সাথে 1 যোগ করে, এই লাল কালিগুলোর সাথে যোগ করবা, কিন্তু 0 এর সাথে 1 যোগ করলে হয় 1। তা হাতে কিছু থাকে বলো দেখি? হাতে কিছু থাকে না, হাতে প্রায় কিছুই থাকে না। তাহলে এবার দেখো 1 সরাসরি বসে যাবে, এই 0 বসে যাবে, এই 0 বসে যাবে, এই 1 বসে যাবে, এই 1 বসে যাবে, এই লাল 1ও বসে যাবে, এই লাল 1ও বসে যাবে। ব্যাস, তোমার টয়েস কমপ্লিমেন্ট শেষ। 1 1 1 1 0 0 1 1 কোথায় আছে দেখো তো? দেখো তো, এই যে গ নাম্বারটা দেখো, 1 1 1 1 0 0 1 1। হ্যাঁ, গ নাম্বারটা তোমার অ্যান্সার, তার মানে, তাই না? গ নাম্বার অ্যান্সার তোমার। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি তুমি বুঝে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এতে তোমারই উপকার হবে ইনশাআল্লাহ।